হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর আমি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি অনেক 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 পুরনো একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি সবারই ভালো লাগবে, কেউ স্কিপ করো না। তো আপাতত এখন বেরোই, দেন কথা হবে। এর থেকে কোনো প্ল্যানিং ছিল না আসলে। ও হুট করে কালকে রাত্রে আমাকে জানিয়েছে যে আজকে ও আমার সঙ্গে একটু দেখা করবে। ও কিন্তু আমার অনেক 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 পুরনো একটা ফ্রেন্ড। আমার ভিডিওতে আশা করি তোমরা ওকে দেখোনি। তো আফটার এ লং টাইম আমাদের দেখা হচ্ছে। আর আজকে আমরা আবারও সেই ঠাকুরনগর পার্কে যাচ্ছি। আমাদের ঠাকুরনগর পার্কটাই কাছে, মানে ওর বাড়ির থেকে খুব কাছে। এখন ওর না সেইভাবে সময় হয় না, আর আমারও সেরকম ব্যস্ত লাইফে সময় হয় না। তো সেই কারণে দেখাটা ঠিকঠাক আগের মতন হয় না। বাট একটা সময় ছিল আমরা কিন্তু প্রচুর ঘুরতাম। আজকে প্রচুর আড্ডা দেবো একসঙ্গে, অনেকটা মজা করব। ভিডিওটা দেখো, আশা করি সবার ভালো লাগবে। গাড়িটা নিয়ে বেরোচ্ছিলাম, তো ভাবলাম একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য ক্লিপটা শেয়ার করলাম। আর এই যে ফুল পেয়ে গেছে, ফুল নেবো না কেন, এটা হয় না। তো চলো আর বেশি বকবক না করে বেরোনো যাক। গাইস, আমরা চলে এসেছি পার্কে। আর এই যে হচ্ছে আমার ফ্রেন্ড, যে ফ্রেন্ডের কথা একটু আগেই তোমাদের বলছিলাম। তো চলো আমাদের ঠাকুরনগরের ছাপড়ি পার্কের টিকিটটা কেটে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। গাইস, দেখতেই পারছো টিকিট কেটে নিয়েছি। আর এখন হচ্ছে পার্কটা তো অনেকবার মানে ঘোরাতে ঘোরাতে মনে হয় তোমাদেরই চোখ ব্যথা করে দিয়েছি, কারণ এত 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 ঘুরিয়ে দেখিয়ে ফেলেছি আমার পার্কটা ঠাকুরনগরের। তো চলো এবার আর একটু ভিতরে যাই, তারপরে কি হয় না হয় পুরোটাই দেখতে পারবো। গাইস, এই ঠাকুরটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি জানি অনেকেই তোমরা জানো না, তো যারা জানো না জানিও। আর এই যে দেখো কি সুন্দর, মনে হচ্ছে এখনই এখানে গিয়ে বসে পড়ি। কিন্তু এত সুন্দর ওয়েদার, এত সুন্দর রোদ, বাট আজকের মেঘটা তো আরও বেশি সুন্দর। দেখতেই পাচ্ছ, আমি জানি না ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে কি না। তো আজকে আমরা সুইমিং করব না, আজকে শুধু পার্কটাই ঘুরে তোমাদের দেখাবো। দেখো যে আমাদের ঠাকুরনগর পার্কটা কেমন। আর এরা সকালবেলা ছাতা নিয়ে প্রেম করতে চলে এসছে। আমি চেষ্টা করব ছাতা নিয়ে প্রেম করতে যারা এসছে তোমাদের দেখানো। আর ওই দেখো আর একটা কাপল, এদের মানে খাইয়ে দেয় কোনো কাজ নেই। এরা গোবরডাঙ্গা পার্কে ছেলে, একটা মেয়ে একটা ছেলে। তো চলো সামনের দিকে যাই। তো গাইস দেখো, এই গাছগুলো ভবিষ্যতে যখন আমার ছেলে মেয়ে হবে তখন এই গাছগুলো বড় হবে, মানে আমার সমান হবে। তখন এসে আবারও আমার বর বেবিকে নিয়ে ঘুরে বেড়াবো। এখন ছোট থাকতেই তোমাদের সাথে গাছ শেয়ার করে দিই। ইয়ে করবো না, সব তোর কথা বলবো কি, আমার বদলে আমার বান্ধবী বলে। তো দেখতেই পাচ্ছো, আর এরা ছাতা প্রেম করছে। গাইস দেখো, এই যে হচ্ছে একটা ঝর্ণা, আর ওই যে এখানে ব্যাঙ, কুমির, বাঘ সবই আছে। একটা জিরাফও আছে। আর ওরা আমাদের দেখে দেখো বারবার লুকাচ্ছে, ক্যামেরায় আসতে যাচ্ছে না। আর এখানে যখন ফার্স্ট টাইম এসেছিলাম, মানে প্রথম দিন, তখন এইগুলোতে উঠে যে কি মজা পেয়েছিলাম। এই গরমের মধ্যে উঠবি, তোর মনে হয়? হ্যাঁ, তখন কি গরম লাগবে না নাকি রে? যাওয়ার সময় মুখ নষ্ট হতে আসবে না। আমি হচ্ছে ফুল দেখবো, ফুল ছিড়বো না, এটা হতেই পারে না। তো দেখতেই পাচ্ছ এখানে যদি ধরতে পারে মানে সেই লেভেলের দেবে একটা। তো এই ফুলটার নাম তোমরা কি কেউ জানো? জানো না, জানবা কী করে, তোমরা তো কোনোদিন ফুলই দেখোনি। তো দেখো ফুল পেয়েছি, কানে নেবো না, হচ্ছেই না। তো গাইস দেখো কেমন লাগছে আমাকে, সুন্দর সুন্দর অপসরা। চলো গাইস, আমি গাইজের বদলে আমি তোর বলে দিচ্ছি অপসরা লাগছে। এই আমার ছাতা উড়ে। চলো আমাদের পার্কে হচ্ছে সুইমিং পুল দেখাই তোমাদের। এসে ভোজন করব, আগে তোমাদেরকে পার্কটা দেখিয়ে দিই। এখানের বুড়োটা আছে না, সেই বুড়োটা সাংঘাতিক ডেঞ্জারাস মাল। আর এই পার্কের তো হচ্ছে কেন ধর কেটেই গেল। হচ্ছে আমাদের পুল, যে পুলে স্নান করে 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 আমার গা হাত পা ব্যথা হয়ে গেছে। আর স্নান করার কোনো রকম ইচ্ছা নেই। আর এখানকার কিছু ক্যাবলা লোক আছে, ওই যে যারা হচ্ছে মানে যেই আসুক না কেন এসে তাকিয়ে থাকবে, এমনভাবে জীবনে কোনো দিন মেয়েই দেখেনি এরা। আর কি বলবো, এখানে প্রচণ্ড পরিমাণ গরম লাগছে গাইস, দাঁড়াতে পারছি না, এতটা পরিমাণ গরম। আর এই যে দেখো মেঘ, এত মেঘ করেছে একটু বৃষ্টিও আসতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঠাকুরনগরের সুইমিং পুল, থেকে বড় সুইমিং। গাইস আমাদের পার্কের হচ্ছে নতুন রুল হয়েছে, এই যে রুমগুলো করে দিয়েছে, এই রুমগুলোর ভিতরে এখন ঢোকা যায় না। মানে ফার্স্ট এখানটায় এসে ফটোশ্যুট করতে দিত, ভিতরে ঢুকতে দিত। বাট এখন এখানকার ভাও অ্যাটিটিউড এতটাই বেড়ে গেছে যে আমাদের এখানে এখন ভিতরে ঢুকতেই দেয় না। অনেক বলা টলার পরে ভিতরে আমরা আসতে পারলাম। তো চলো এখানে দাঁড়িয়ে কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিই, যেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও।
মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। আর আজকে পার্কে এসে একটা ভালো আকর্ষণীয় জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে এই ভিতরের যে রুমগুলো, এই রুমের ভিতরে কিন্তু এখন থাকতে দিচ্ছে, মানে কাপলদের থাকতে দিচ্ছে। মানে মানে ভাবা যায়, ভাবতে পারছো ঠাকুরনগরের মতন জায়গায় এত সুন্দর রুম। এই যে রুমের বাইরে এখন দাঁড়িয়ে রয়েছি আমরা, এই মাত্রই আসলাম তো, মানে এই মাত্রই রুমের এখানটায় আসলাম তো তখন দেখলাম দুটো কাপল ভিতরে গেল। আর ভিতরে কিন্তু এসি রুম, বুঝতেই পারছো কতটাই ভালো। তো আর কিছু বলার নেই। আর দেখি এখানকার দাদু শুধু আমাদের ঢপ দেয় যে না কাউকে থাকতে দেয় না, কাউকে থাকতে দেয় না। তো চলো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ এই যে সেই এসি রুম, যে রুমের মধ্যে দুজন ঢুকেছে এইমাত্র। কাশ আমাদেরও যদি কেউ একটু থাকতো। তুই তো তোর বর্ডার নিয়ে আসতে পারিস ভাই। আসলে অনেকগুলো দিন পর একদম ছোটোবেলায় ফিরে এসেছিলাম, কারণ এখন না সেরকম দোলনায় চড়া বা এই সব পার্কে গেলে এইসবের মধ্যে ওঠা এটা না একদমই হয়ে ওঠে না। তো ফাইনালি যখন ফ্রেন্ডদের সঙ্গে আমরা কোথাও বেরোই তখন এগুলো হয়েই থাকে, কারণ বন্ধু বান্ধবের সঙ্গে থাকলে এইসব হবে না তো কাদের সাথে থাকলে হবে বলো। তো সেই কারণে বান্ধবীদের সঙ্গে যখনই বেরোই তখন এরকম হুল্লোড় আড্ডা মজা এগুলো হয়েই থাকে। তো দেখতেই পারছো আমি কিন্তু মজা করতে খুবই ভালোবাসি, বাট আমার তো আগেই বললাম সেরকম এখন ফ্রেন্ড সার্কেলের সঙ্গে যাওয়া হয় না, ঘোরা হয় না। তো বহু বছর পর এই ফ্রেন্ডটার সঙ্গে আমার আজকে আসা আর কি, বলতে পারো অনেক যুগ পর ওর সঙ্গে দেখা। তো সেই কারণে আমি হচ্ছে একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম আর কি। তো তারপর আর কি পার্ক থেকে ঘুরে মোটামুটি এবার আমরা বেরোবো, কারণ বেরোনোর আগে একটুখানি আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর এখানে যে দাদু সে কি বলে সেটা একটু তার মুখ থেকেই শুনে নাও, মানে পার্ক সংক্রান্ত অনেক তথ্য দাদু দিচ্ছে, শোনো। কেমন আছো দাদু? হ্যাঁ খুব ভালো, বিন্দাস। বিন্দাস। তোমার পার্কটা কটার থেকে কটা অবধি খোলা থাকে? 10টা থেকে 7:30 অবধি পার্ক পোর্শন খোলা থাকে, আর রেস্টুরেন্ট পোর্শনটা খোলা থাকে রাত 9টা অবধি। আচ্ছা, আর তোমার এই পার্কটা কোথায়, একটু জায়গাটা যদি একটু বলে দিতে। জায়গাটা হচ্ছে ঠাকুরনগর গোবরডাঙ্গা রোডের উপরে বড়া চৌমাথার কাছে আনন্দপাড়াতে অবস্থিত। আচ্ছা আচ্ছা, আর তোমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই আছে? হ্যাঁ সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আর সুইমিং করার জন্য ওইটা যদি একটু বলে দিতে। সুইমিং করার জন্যে ধরো এখানে আমাদের সুইমিংটা করা হয়েছে মেনলি পর্যটন দপ্তর যেটা আছে তার থেকে আমরা এখানে পর্যটনের জন্য কিছু হোমস্টে আমরা করেছি এবং এটা চালুও করব, আমরা দরখাস্ত করেছি। এবং ওইখানে যারা থাকবে তারা বিনা পয়সায় সুইমিং করতে পারবে ওখানে, বা আমার বোটিংয়ের যে রাইডটা আছে সেটাও তারা বিনা পয়সা করতে পারবে, পার্কও তারা বিনা পয়সা ঘুরতে পারবে। এবং এলাকার যা পর্যটন যে এলাকা, যেমন শ্রীরাম ঠাকুর বাড়ি, বিনয় মজুমদারের বাড়ি এবং ন্যাচারাল বিউটি এবং পেট্রাপোলের যে প্যারেড হয় সেইগুলো তারা এখান থেকে দেখতে পাবে। সেই জন্য পর্যটকরা আসবে, এই জন্য হোমস্টে করা, ওর জন্যে ফ্রি। কিন্তু এলাকার যারা বিশেষ করে ছাত্রছাত্রী যুবতী এদের কথা মাথায় রেখে আমরা একটা নির্দিষ্ট সময় রেখেছি যে সামান্য কিছু পয়সার বিনিময়ে এরা 1 ঘন্টা সুইমিং করতে পারবে। আচ্ছা আচ্ছা, এবং তারা যদি নিজের থেকে পোশাক নিয়ে আসে সুতির বাদে অন্যান্য যে প্যারাসুটের যে সমস্ত সুইমিং কস্টিউম, তাহলে তাদের কস্টিউম ভাড়াও নিতে হবে না। এখানে সামান্য পয়সার বিনিময়ে তারা 1 ঘন্টা সুইমিং করতে পারবে এবং সাঁতার কাটতে পারবে। আমাদের ইচ্ছা আছে ট্রেনার রেখে এলাকার যারা সাঁতার শিখতে চায়, এখন তো সবই পুকুর এখন আর খুব বেশি নেই, সেই জন্যেতে এখানে যারা সাঁতার শিখতে পারে তার জন্য ব্যবস্থা করা হবে। আচ্ছা ঠিক আছে। দেখতেই পারছো দুপুরবেলা, মানে পুরো ভর দুপুরবেলা সাংঘাতিক লেভেলের মেকআপ করে ফার্স্ট টাইম যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি। যদিও আমি মেকআপ টেকআপ অতটা পছন্দ করি না, তারপরেও আজকে মেকআপ করে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো আর বেশি বকবক না করে একবারে শ্রাদ্ধ বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছিলাম সেই শ্রাদ্ধ বাড়ি। এটা হচ্ছে আমার একটা ঠাকুমা হয়, মানে আমার একটা ফ্রেন্ডের ঠাকুমা, মিন আমারও ঠাকুমা। তো যাই হোক ওনার ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তারপরেই খেতে বসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দেন বাড়ি যাবো। আজকে সারাদিন কি করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা এখন এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো অবভিয়াসলি। তো চলো এখনকার মতন টাটা, সবার সঙ্গে দেখা হবে নতুন ব্লগে।